আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025-এর গণিতের প্রয়োগ নিয়ে। সাধারণত 3 নম্বরে আসবে, দুটো আসবে, যে কোনো একটা করতে হয়। আমি তোমাদের জন্য সম্ভাব্য 10টা প্রয়োগ নিয়ে এসেছি, ভালো করে প্র্যাকটিস করবে, আশা করি কমন পাবে। 1 নাম্বার, ত্রিভুজ এবিসি এর এডি বিসি এর উপর লম্ব এবং এডি স্কয়ার ইকুয়াল টু বিডি ডট ডিসি। প্রমাণ করো কোণ বিএসি সমান হচ্ছে সমকোণ। 2 নাম্বার, প্রমাণ করো একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে পিএ ডট পিবি ইকুয়াল টু পিসি ডট পিডি হবে। 3 নাম্বার, প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ, অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা তোমাদের ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমানও আসতে পারে, এ দুটো একই। 5 নাম্বার, প্রমাণ করো যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। এগুলো সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। কোনো প্রশ্নের উত্তর যদি না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে পরের ভিডিওতে তোমাদের উত্তরগুলো করে দেবো। নাম্বার, প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলির দৈর্ঘ্য সমান। ও কেন্দ্র বৃত্তে কিউ আর একটি জ্যা কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। কিউ এম বৃত্তটি ব্যাস হলে প্রমাণ করো যে কোণ কিউপি আর ইকুয়াল টু 2 কোণ আর কিউ এম। 8 নাম্বার, একটি বৃত্ত যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো যা এবিকে এন বিন্দুতে ছেদ করে। পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ডট বিএন প্রমাণ করো। 9 নাম্বার, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5বি স্কোয়ার ইকুয়াল টু 4 বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। 10 নাম্বার, দুটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। যদি পিকিউ ও আর এস দুটি বৃত্তের ব্যাস হয় যারা পরস্পর সমান্তরাল, তবে প্রমাণ করো যে পি ও এবং এস বিন্দু তিনটে সমরেখ। এগুলি হলো তোমাদের প্রয়োগের সাজেশন। আজ তাহলে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।